আল্লাহ আমার বাতি কে জানাই কথা আমার তুমি একটা সন্তান দাও। আল্লাহ কয় ও জাকারিয়া তুমি আমার কাছে দোয়া করছো, আল্লাহ কয় ফাস্তাজাবনা লাহু। আল্লাহু আকবার বলেন, ফাস্তাজাবনা লাহু। আমার মাওলাই কয় আমি তাকে সাড়া দিছি। আল্লাহু আকবার বলেন, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে সাড়া দিয়া তারে ইয়াহইয়া নামে একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কয় তোমার একটা ছেলে সন্তান দিছো, আর এই ছেলে সন্তানের নাম তুমি রাখা দিবা ইয়াহইয়া। আল্লাহ নাম রাখা দেয়। আল্লাহ কয় আমি যে তোমাদের ছেলে সন্তানটা দিমু ওর নাম কি রাখবা? ইয়াহইয়া। তার মানে ছেলেটা পুরোটা বলনা রইব না, পুরোটা বলনা রইব। আল্লাহ যারা দিতেছে কি হইব? নবী তো হইব। কথা কোন ঠিক না বেটে? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। আমি আল্লাহ তারে ইয়াহইয়া নামে একটা সন্তান দিছি, তুমি তার নাম ইয়াহইয়া রাখা দিবা। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আসলাহনা লাহু যাওজা, আর আমি তার বিবিকে তার জন্য উপযোগী বানায়া দিলাম। তার বিবির বাচ্চা পায় না, কিন্তু উপযোগী বানাইছেন কে? বাচ্চা চাইবেন খাজা বাবার দরবারে না, বাচ্চা চাইবেন ল্যাংটা বাবার দরবারে না, বাচ্চা চাইবেন আজমিরে না, বাচ্চা চাইবেন এরকম মিরপুরে, বাচ্চা চাইবেন কার কাছে? আল্লাহ। কোরআন শরীফের দৃষ্টান্ত দিছে কি দিছে না? আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ দিছে কি দিছে না? মৃত্যু হয়ে গেছে কিন্তু উপযোগী বানায় দিছে কি? কই বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি নিয়া দরবারে একটু সিন্নি কম করলে কিলা পিলির পরে কথা বল ঠিক কিনা? ওই বাবার দরবারে যাও সিন্নি খাইবার লাগা, তোমার বল সিন্নি খাওয়া দেয় আর ইমানদারে তোমাদের কাছ থেকে কান দিয়ে নিয়ে কথা ঠিক না? কথা কই না, মিছা কথা কইতেছি। তাহলে আরে বাবা আপনারা কল্যাণ করবেন না, হক্কানি পীর, হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ, হক্কানি আল্লাহর ওলিদেরকে আমরা সাপোর্ট করি। কথা বল ঠিক না বেটি? তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা এইরকম ভাবে তাদের কবরে যাইয়া আমরা জিয়ারত করি, শাহজালালে জিয়ারত করি, শাহপুরানে জিয়ারত করি। তারপরে যত আউলিয়ারা আছে যারা আমরা জানি হক আমরা জিয়ারত করি, তাদের কাছে গিয়ে মুরগি দেই না, গরু দেই না। বাপ মারে তো একদিন কোনো বস্তু দেখা হইতে পারে না, বাপ পীর বাবারে প্রতিদিন কোনো বস্তুর ব্যবস্থা করে দেয়। টাকা আমার ঠিক কিনা? ওইদিকে যেমন আমার আলোচনার বিষয় ওইদিকে না, আমি ওই থেকে আলোচনা করতেছি, অনেক লম্বা আলোচনা শেষ হবে না। তাহলে আল্লাহ তাআলা বলছে আমি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে তার জন্য উপযোগী বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে। সিস্টেম দেখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইন্নামা আশকু, ক্বালা ইন্নামা আশকু। আল্লাহু আকবার বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ ক্বালা, সে বলে ইন্নামা নিশ্চয়, আশকু আমি নিবেদন করছি। কি করছি? নিবেদন। আমি নিবেদন করছি ও বাসি ও হুজনি, আমি আমার কষ্টের কথা, আমি আমার সুখের কথা, আমার দুঃখের কথা তোমার কাছে আমি বলছি। আল্লাহ আল্লাহ, আমি আমার রবের কাছে বিনয়ের সাথে আমার সুখের কথা, আমার দুঃখের কথা আমি আল্লাহ তোমার কাছে পেশ করছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। কয় আল্লাহ, কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইরা দিলা, তার বাপের ফাঁকি দিয়া মিথ্যা কথা বইলা চক্রান্ত কইরা বাইকে গোয়াল ফাইরা দিছিল। কথা বল ঠিক কিনা? ওখান থেকে রক্তমাখা জামাইনা তার বাপরে দেখাইছে নবীকে, কয় বাগে খায় বলছে কিন্তু সে তো নবী। আল্লাহু আকবার বলেন। সে তো নবী। এজন্য পরের আয়াতে সাথে সাথে যে আয়াতটা, এই আয়াতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আ'লামু ওয়া আ'লামু ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। সে
বলতেছে আল্লাহ, আমি আল্লাহ তার কাছ থেকে আমি যা জানি তোমরা জানো না। বিভাগে খাইছে নাকি তোরা মারছস, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমি জানি, তোরা জানোস না। সুবহানাল্লাহ। কিন্তু আয়েশা বাপের বুঝাইছে, খাইছে, কিন্তু বাপেও তার দুঃখের কথা, কষ্টের কথা কার কাছে বলছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমিও হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছি। আল্লাহু আকবার বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে সুখে তার সন্তানের জন্য চোখগুলো বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। চোখগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে সন্তানের জন্য কাঁদছে, চোখ বন্ধ হয়ে গেছে, সন্তানও পাই নাই। আমি আল্লাহ জীবনের শেষ মুহূর্তে তার সন্তানকেও ফিরে দিলাম। আমার কুদরতি ভাবে আমি আল্লাহ তার চোখকেও আমি আল্লাহ আগের মতো ভালো করে দিলাম। যখন ভালো হয়ে গেছে, সর্বপ্রথম প্রশ্ন করছে বাপেরে, ছেলে প্রশ্ন করে বাপেরে, বাপ নবী ছেলেও নবী, দুজনের চোখ দাদা হয়েছে। বাপ আমার, আপনার কাছে একটা প্রশ্ন কইল, ভাই আপনি কি তকদীরের উপরে বিশ্বাস করেন? ভয় করে। সুবহানাল্লাহ। কেউ যদি তকদীর বিশ্বাস না করে তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। ভাই ও বাবা, আমি যদি আপনার কাছে থাকতাম তাহলে আপনি মনে করেন যে আমি আপনার সন্তান আপনার কাছে থাকলে আমি সুখে থাকতাম। প্রত্যেকটা সন্তান তো তার বাপের কাছে থাকলে সুখে থাকে, কথা ঠিক না? আমি যদি আপনার কাছে থাকতাম তাহলে তো আমি আপনার কাছে সুখে থাকতাম। আপনি তো এরকম মনে করছেন, তার মানে আমি দুঃখে আমি যখন দূরে চলে গেছি, আমি যখন আমাকে পায়রা পালায় দিচ্ছে, আমাকে বিক্রি করে দিচ্ছে আমার পায়রা, তখন তো আমি এক জায়গায় ছিলাম। তাহলে ওখানেও তো আল্লাহ তাআলা চাইলে আমার সুখে রাখতে পারতো, দুঃখে রাখতে পারতো, কথা ঠিক কিনা? আপনি তো আল্লাহ তাআলার একজন পয়গম্বর। গো আব্বা জান, আমি আপনার কাছে জানবার চাই, আপনি যদি তকদীরের উপরে বিশ্বাস রাখতেন তাহলে কাঁদতে কাঁদতে আপনি তার চোখ আপনি বন্ধ করতেন না। সুবহানাল্লাহ। আপনি তো কাঁদছেন আমার সুখের জন্য, কাঁদছেন না জানি আমার ছেলেটা কেমন আছে, ঠিক না বেটি? না জানি আমার সন্তান কেমন আছে, এই জন্য কাঁদছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিতেছে তার বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি হারায় গেছো, এই জন্য আমি এক বিন্দু চোখের পানি তোমার জন্য ফালাই না। সুবহানাল্লাহ। এক বিন্দু চোখের পানিও আমি তোমার জন্য ফালাই না। আমি তকদীর সম্পর্কে জানি, আমি একজন পয়গম্বর, আমি তকদীর বিশ্বাস করি। তাহলে বাবা আপনি কেন কাঁদছেন? কাঁদতে কাঁদতে আপনি চোখ বন্ধ করে দিচ্ছেন, কেন কাঁদছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাপ রে আমি এই জন্য কাঁদছি, তুমি যে হারায় গেছো, তুমি কি তোমারে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ তোমারে কে রাখবে? সুবহানাল্লাহ। কে তোমারে সৎ কাজের আদেশ করবো, জাহান্নামের পথ দেখাইবো, জান্নাতের পথ তোমারে কে দেখাইবো? বাজান এই টেনশনের বাপ আমি কাঁদতে কাঁদতে আমার চোখ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জন্যই তো বাবা মার কাছে সন্তান হলো আমানত। সন্তানকে তিনি শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনের জন্য উপযোগী করে তোলা, সন্তানকে জান্নাতের পথের রাস্তা পর্যন্ত উঠায়া দেওয়া, এটা হলো প্রত্যেকটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। প্রত্যেকটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। এই কর্তব্যগুলো প্রত্যেকটা বাপ মার জন্য ফরজ হয়ে যায়। এই জন্যই তো হাসরের ময়দানে যে বাপগুলো সন্তানগুলোরে দ্বীনের উপযোগী করবে না, কোরআনের উপযুক্ত করবে না, জান্নাত জাহান্নামের রাস্তা দেখাবে না, দ্বীন বুঝাবে না, এই সন্তানগুলোই বলবে আল্লাহ জাহান্নামে দিতেছে একা জামিকার লাগা, যেগুলোরে আমাদের জন্য আমানত বানায় দিচ্ছেন, এরা তো আমাদের জান্নাতের পথ দেখায় নাই, জাহান্নামের পথ দেখায় নাই, দ্বীন শেখায় নাই, কোরআনের পূজা করে দেয় নাই, এগুলোর সামনে আনে এদের বুকের উপরে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ বলে হযরত আব্দুল